কালবৈশাখীর দিনটা শুরু থেকেই কেমন যেন অস্বস্তিকর ছিল। আকাশটা অস্বাভাবিক রকমভাবে নীলচে কালো, যেন কিছু লুকিয়ে আছে তার ভেতরে। সন্ধ্যা নামতেই হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। গ্রামের লোকজন তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ল। কিন্তু নিমতলা ধানের জমির পাশ দিয়ে যাওয়ার সাহস তখন আমার ছিল। নিম গাছটা বহু বছর পুরনো। গ্রামের বয়স্করা বলেন ওটার নিচে নাকি কিছু একটা আছে। আমি এসব কথা খুব একটা বিশ্বাস করি না, কিন্তু সেদিন রাতে ঝড়ের শব্দের মাঝে হঠাৎ ধানের শীষ নড়ে উঠল অদ্ভুত ছন্দে। হাওয়ার সাথে সাথে তাল মিলিয়ে হঠাৎ বিদ্যুৎ চমকালো। সেই আলোয় দেখলাম নিম গাছের নিচে যেন কেউ দাঁড়িয়ে আছে। মানুষ না ছায়া ঠিক বোঝা গেল না। বুকের ভেতরটা কেমন জানি ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। পা নাড়াতে পারছিলাম না। ঠিক তখনই কানে এলো ফিসফিসে একটা ডাক, ফিরে যা। পর মুহূর্তেই আবার বজ্রপাত। চোখের পলকে সেই অবয়ব উধাও। ধান ক্ষেত আবার নিস্তব্ধ, শুধু ঝড়ের গর্জন। আমি দৌড়ে বাড়ির দিকে ছুট লাগালাম, কিন্তু মনে হচ্ছিল নিমতলা ধানের জমি থেকে কেউ আমাকে দেখছে।